বাবার বাড়ি যেতে যেরকম আনন্দ লাগে তার থেকে দ্বিগুণ কষ্ট লাগে আসার দিনে। যাওয়ার আগের কয়েকদিন থেকে প্ল্যান করা হয়, এটা নিয়ে যাব ওটা নিয়ে যাব, এতগুলো ব্যাগ হবে, কিন্তু আসার দিনে একদমই ভালো লাগে না, মন খারাপ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেলি ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আজকে আমার একটি নতুন ভিডিও। কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ যাবো আমি বাবার বাড়ি, সে কারণেই আব্বুকে আসার কথা বলা হয়েছে। আব্বু আসবে আজকে আমাকে নিতে, তাই আম্মু কিন্তু সকাল সকাল মাটির উনুনটা পরিষ্কার করে লেপে দিয়েছিল। আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি, একদিকে দেশি আলু ভাজা, একদিকে কিন্তু গরুর মাংস, সাথে দেব লাউ, মানে মাংস উঠিয়ে রেখে একটু মাংসের মধ্যে লাউ দিয়ে রান্না করেছি। আব্বু চলে এসেছে, আব্বুকে কিন্তু আম্মু দিয়েছিল ভাত, ততক্ষণে আমি গোসল করে রেডি হয়ে নিয়েছি। তো দেখো একটু পরেই কিন্তু বেরিয়েও পড়েছি। এদিকে আব্বু কিন্তু বাইক নিয়ে আসছে, বাইক চালাচ্ছে, আর আমরা বসে আছি বাবু আর আমি। দেখো তো দুই দিকে কত ব্যাগ নিয়ে চলে আসি। আমরা না 4টা ব্যাগ নিয়ে আসি, জানো তো। ওখানে আছে আমার খালার মেয়ের বিয়ে, আর বাড়ির পাশেই জলসা হবে, সেই নিউজতেই কিন্তু আসা আজকের দিন। তো দেখো শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি, নদী দিয়ে। দেখলা তো ভিউটা দেখো কতটা সুন্দর। আমি এদিক দিয়ে গেলে আমার ভীষণই ভালো লাগে, নদীর এদিক দিয়ে গেলে অনেক কিছু দেখাও যায়, তার তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারি। এখানে দেখো প্রায় তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, মানে আমার আগের চ্যানেলে ভিডিওতে দেখিয়েছিলাম এই রিসোর্টটা, এখন কিন্তু হয়েই গেছে। বাড়ি এসেই দেখো বাবু কিন্তু খেলা জিনিস নিয়েই মানে শুয়ে আছে আর কি, বসে পড়েনি, শুয়েছে। মানে কি বলতো, ওই যে যখনই ফোন করে তখনই শুধু ওই খেলার জিনিসেরই কথা হয়। এদিকে দেখো তো আমার বাড়ি আসাটা অনেকক্ষণই হয়ে গেল, কিন্তু মা এখনও বাড়িতে নেই। আর মা বাড়িতে না থাকলে একদমই ভালো লাগে না, এসেই কেমন জানি লাগতেছে। তো ড্রেস চেঞ্জ করে নিলাম, হালকা একটু খেয়ে নিলাম। ওই মানে মা রান্না করে গিয়েছিল, ওই রান্না করা তরকারি দিয়ে একটু ভাত খাইলাম। আর বাবুরা এখন খেলা করছে, মা তো এখনও আসেনি। এদিকে দেখো কি আকাশের অবস্থা, পুরো আকাশের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসতেছে, মানে বৃষ্টি আসবে আর কি, আকাশটা প্রচণ্ড পরিমাণে লাগছে। এখন কিন্তু আব্বু গেছে আম্মুকে আনতে, মানে আব্বু আমাকে রাইখে তারপরে গেল আম্মুকে নিয়ে আসতে। সো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আকাশটার অবস্থা জাস্ট দেখো কি রকম হয়ে গেছে, পুরো অন্ধকার করেছে চারিদিকে, আর প্রচুর পরিমাণে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো এদিকে দেখো এটা হচ্ছে কিন্তু নেক্সট দিন। আসলে কি বলো তো, ওই যে তোমাদেরকে আকাশটা শেয়ার করলাম, তখনই কিন্তু এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল কি আর বলবো। কারেন্টও চলে গেছে, সে কারণে কোনো ভিডিও শ্যুট করা হয়নি সন্ধ্যের দিক থেকে রাত পর্যন্ত। সো দেখো এটা হচ্ছে তার পরের দিনের সকালবেলা উঠেই আগে ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আম্মু যেহেতু একা মানুষ, কি করতে গিয়ে কি করে, সে কারণেই আর এত ব্যস্ত পরিমাণে থাকে কি আর বলবো। সো আমি এদিকে দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে দিই। বাবার বাড়ি এসেও কিন্তু কাজ করতে হবে, কারণ আম্মু একা মানুষ। আমার ভাইরা যখন বিয়ে করবে তখন তো ঠিকই হবে, তখন এসে একটু বসে বসে খাবো, কিন্তু কবে যে বিয়ে করবে আল্লাহ জানে। এখনও তো অনেক ছোট আছে, তাড়াতাড়িও বড় হচ্ছে না, তাড়াতাড়ি বড় হোক আর বিয়ে করে নিয়ে আসুক, আর আমি তখন আসবো আর একটু বসে খাবো। তার আগে কিন্তু এসেও আমাকে কাজ করে খেতে হয়। আর এত কাজ করার কারণ হচ্ছে আমাদের জলসাতে অনেক আত্মীয় আসবে। আম্মুর বাড়ি মানে আম্মুর বাবার বাড়ির থেকে আসবে, নানিমা মামিরা আসবে। তারপরে এদিকে আবার মানে আমার খালার জামাই, মেয়ে জামাই ছেলে আসবে, বৌমা নিয়ে, মানে অনেক আত্মীয় হবে আর কি। সে কারণে অনেক আরও নতুন এক নানিমা নানু আসবে, জুটিয়ে আসবে ওনারা, অনেক লোকজন হবে। সে কারণে কিন্তু বাড়িঘরগুলো পরিষ্কার করতে হবে। আর জানো তো অনেক দিন থেকে এই জিনিসগুলো এইদিকে আসে, এই শোকেস ট্রাঙ্কটা, তো আজকে আমি ভাবতেছি একটু আলাদাভাবে গুছিয়ে নেব, অন্যদিকে একটু সরিয়ে নেব। সে কারণে কিন্তু এদিকে দেখো ভাইদেরকে ডাইকে নিয়ে আসলাম, পাড়ার ভাইরা আসছে আবার। তো এদিকে দেখো এখন সবাই মিলে একটু ওগুলোকে সরিয়ে নেব। এখানে আম্মু আছে, বাবু এখানে নিচে খেলা করছে, এখানে আমার ছোট ভাই, বড় ভাই, তারপরে আমার পাশের বাড়ির সেগুলো সবাইকে নিয়ে আসলাম।
যেহেতু অনেক ভারী এই শোকেসটা সরাতে কিন্তু অনেক লোকজনই প্রয়োজন হবে, সে কারণে দেখো আমিও একটু হেল্প করছি ভাইদেরকে। আমি কিন্তু তেমন একটা পারছি না, তবু ওই চেষ্টা করতেছি একটু হালকা ফুলকা হেল্প করার জন্য। আমি তো একদম হেসেই যাচ্ছি, কারণ আমাদের দ্বারা হচ্ছে না, সে কারণে কিন্তু আমি দেখো না কি করতে গিয়ে কি করব দিশাই পাচ্ছি না। ওভাবেই একটু হেল্প করতেছি, কারণ আমার যেহেতু এটা আমারই প্ল্যান ছিল, সে কারণে কিন্তু। আর ওইদিকে দেখো একটা ফাঁকা জায়গা আছে, ওখানে একটা দরজা ছিল, দরজাটা কয়েকদিন আগে যেহেতু বাড়ির কাজ চলছে আর কি, সে কারণে কিন্তু দরজাটাকে খোলা হয়েছে। তো ওখানে হয়তো কিছু একটা দিতে হবে, সে কারণে কিন্তু একটু বুদ্ধি করতে হবে। তার আগেই দেখো শোকেসটা কিন্তু একটু চাপানো আরও দরকার আছে, আম্মু সেটা বললো যে একটু আরেকটু চাপিয়ে দাও। তো দেখো আবার কিন্তু চাপানো শুরু করে দিয়েছি। আর জানো তো আমি যখনই আসি তখনই একটা না একটা কিছু করতেই হবে আমাকে, তা নাহলে শান্তি লাগবে না। কখনো ড্রেসিং সরিয়ে দিই, তো কখনো শোকেস সরিয়ে দিই, এরকমই কাজ। তো দেখো একে একে কিন্তু ট্রাঙ্কটাও এদিকে নিয়ে আসা হয়ে গেছে, আর কত আবর্জনা বের হয়ে গেছে, কত ময়লা। ওই ট্রাঙ্কের ভিতরে ঝাড় দেওয়া হয় না, সেই কারণে কিন্তু। এদিকে ভাইকেও লাগিয়ে দিয়েছি পর্দা লাগানোর জন্য। আমার বড় ভাই, সে কিন্তু মানে মোবাইলটা নিয়ে যাচ্ছে বলেই এতটাই হাসি পাচ্ছে তার, সে লজ্জা করে প্রচণ্ড পরিমাণে। সে কিন্তু আমার ভিডিওতে একদমই আসতে চায় না। তো দেখো তো কমেন্ট করে জানাবা তো কেমন লাগতেছে এই দিকে নিয়ে এসে, না ওই দিকেই ভালো ছিল, না এই দিকে ভালো লাগতেছে, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর তোমরাও কি আমার মতো এভাবে বাবার বাড়িতে গিয়ে এইভাবে কাজ করো, এটা থেকে ওটা, ওটা থেকে ওটা সরিয়ে রাখো? সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আসলে আমি যখনই বাড়ি আসি তখনই আমার মন বলে একটা না একটা কিছু করার, সেক্ষেত্রেই কিন্তু বসে থাকতে যেহেতু ইচ্ছে করে না, সেক্ষেত্রেই এইগুলা কাজ করা। তো তোমরাও যদি এরকম করে থাকো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। একে একে কিন্তু কয়েকটা জিনিস এই ঝুড়িটার মধ্যেও রেখে দিলাম। বাবুর ক্রিম, তেল, সাবান, শ্যাম্পু থেকে ধরে সব কিছু এখানে, কাজল টাজল সব এখানে রেখে দিয়েছি, তাহলে একটু সুবিধা হবে। আর দেখো শোকেসটা এখন কেমন লাগতেছে কাপড় টাপড় দিয়ে আর কি। আম্মু ওগুলো ঢাকাগুলো আগেই ধুয়ে দিয়েছিল, সে কারণে কিন্তু শোকেসটা একটু অন্যরকম হচ্ছে। আর এখন যেহেতু সুন্দর মতো করে সাজিয়ে দিলাম, তার জন্য লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এদিকে বাবুরা খেলতেছে, বাবু কিন্তু একটা সাথী পেয়েছে। তারপরে দেখো আর তেমন কোনো ভিডিও শেয়ার করা হয়নি আমার, একবারই রাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আম্মু কিন্তু এদিকে কুলের আচার করছিল, তখন চলে আসলাম একটু মানে হালকা ফুলকা ভিডিও শট নিতে। তো দেখো যেই মানে যেই ভাবনা সেই চলে আসা, সেই দেখো ভিডিও করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।